আমি একটা ক্যাপশন দিয়েছি যে আমাদের পেজটা আমি ডিলিট করে দিব। 1.9 মিলিয়ন যে পেজটা আছে এখন আমার এই বারিশা হক পেজটি একেবারে ডিলিট করে দিব। 1.9 মিলিয়ন ফলোয়ারের পেজটি আমি আর রাখবো না এবং কি ফেসবুকে কখনোই আসবো না। এভাবে যেন আক্ষেপ নিয়ে শুরুতেই কথাগুলা বলছিলেন বারিশা হক। কেন তিনি এই কথা বলছেন এবং কি কারণে এত আবেগে আপ্লুত হয়েছেন বারিশা হক, ভিউয়ার্স এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। এটা হচ্ছে ডিলিট করে দিব, আমি প্রফেশনে আর কাজ করব না। বর্তমান সময়ে বারিশা হক এবং কি নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তন্নির সাথে বেশ দ্বন্দ্বই চলছে। একে অপরকে নিয়ে কেউ ছাড় দিয়ে কোনো কথা বলছে না। বিশেষ করে রুবায়েত ফাতেমা তনি যেন বারিশা হককে তুলোধনা করে ছাড়ছে, যা মুখে আসছে তাই বলছে, কোনো প্রকার ছাড় দিয়ে কথা বলছে না রুবায়েত ফাতেমা তনি, যার কারণেই বারিশা হক অনেক বেশি আপসেট হয়ে যায় এবং কি নিজেই ভেঙেই পড়েন। তাই তো লাইভে এসে বলতেছিলেন, আমি আমার এই ফেসবুক পেজটি ডিলিট করে দেব, আমি কখনোই ফেসবুকে আর আসবো না। তার ভাষ্য মতে ফেসবুকে মানুষ এতটা বাজেভাবে কথা বলে যা কখনোই ভাষায় প্রকাশ করার না। মানুষ এত বাজে হয় কিভাবে, তাই এমন সিদ্ধান্তই নিয়েছে তিনি। এইভাবেই কথা বলতে বলতে লাইভ করতে থাকেন বারিশা হক। লাইভ করার শেষ পর্যায়ে এসে বারিশা হক বলেন, আমি যে লাইভটি করেছি ক্যাপশনে লিখেছি এই ফেসবুকটি ডিলিট করে দেব। এই কথাটি লেখার কারণে যারা খুশি হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, কারণ আমি এই ফেসবুক থেকে কখনোই যাচ্ছি না। আমাকে নিয়ে কে কি বলে বলুক, তাতে আমার যায় আসে না। আমার পেজ ডিলিট করে দেওয়া, আমার এই জায়গা ছেড়ে চলে যাওয়া এত সহজ না। আর আমিও এর শেষ দেখে ছাড়বো। তাই হেটারদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ফেসবুক থেকে কখনোই যাচ্ছি না, কারণ এই ফেসবুক আমাকে আজকে এই অবস্থানে এনে দিয়েছে। অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি এই ফেসবুক আমি এবং কি আমার এই অবস্থান। এভাবে যেন কথাগুলো বলছিলেন বারিশা হক। ভিউয়ার্স প্রথমে বারিশা হক কিন্তু বলেই দিয়েছে যে এই ফেসবুকটি আমি ডিলিট করে দিব, যার কারণেই বারিশা হকের এই লাইভটির মধ্যে প্রায় 12,000-এর মতো দর্শক একসাথে দেখতেছিল। কেন ডিলিট করবে, কি কারণে ডিলিট করবে এরকম কথা শোনার জন্যই। কিন্তু শেষ পর্যায়ে এসে যে নাটকীয়তার নাটক করলো বারিশা হক, তার এই নাটককে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।